সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে কথা বলবো, আর সেটা হলো প্রি-স্ট্রেসড কংক্রিট। আচ্ছা, কখনো মনে হয়েছে যে মডার্ন আর্কিটেকচারের এই যে বিশাল বিশাল স্ট্রাকচার, এগুলো কিভাবে বানানো হয়? চলুন আজ এর পেছনের রহস্যটা একটু খোলাসা করা যাক। রাস্তাঘাটে যখন আমরা বড় বড় ফ্লাইওভার বা ব্রিজ দেখি, একটা প্রশ্ন কি মাথায় আসে না যে এগুলো দেখতে এত স্লিম, এত পাতলা, কিন্তু এত মারাত্মক স্ট্রং কিভাবে হয়? এই প্রশ্নটার উত্তরটাই কিন্তু আজকের আলোচনার আসল চাবিকাঠি। তো এই সুপার পাওয়ারটা ঠিক কি, সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে সাধারণ বা অর্ডিনারি স্ট্রাকচারের দুর্বলতাগুলো কোথায়। মানে, কেন একটা সাধারণ বিম দিয়ে সব কাজ চালানো যায় না? এর লিমিটেশনসগুলো কি কি? চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একটা বেশ চওড়া নদী পার হতে হবে। এখন সিম্পলি সাপোর্টেড বিম জিনিসটা হলো অনেকটা নদীর এপার থেকে ওপার পর্যন্ত একটাই লম্বা কাঠের তক্তা ফেলার মতো। রিস্কি, তাই না? আর কন্টিনিউয়াস বিম কি? ওটা হলো নদীর মাঝে কয়েকটা পাথরের ওপর ভর দিয়ে দিয়ে ছোট ছোট একাধিক তক্তা ফেলে ব্রিজ বানানোর মতো। এবার বলুন তো কোনটা বেশি স্টেবল আর মজবুত হবে? একদম ঠিক, দ্বিতীয়টা। এই কন্টিনিউয়াস বিমের বেশ কিছু দারুণ অ্যাডভান্টেজ আছে। প্রথমত, এর মাঝখানের অংশে বেন্ডিং মোমেন্ট, মানে ওই যে বেঁকে যাওয়ার যে চাপটা, সেটা অনেক কমে যায়। স্টিফনেস বেশি, তাই ডিফ্লেকশন বা বেঁকে যাওয়ার চান্সও কম। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এটা একটা অল্টারনেট লোড পাথ দেয়, মানে কোনো কারণে এক জায়গায় সমস্যা হলেও পুরোটা ধসে পড়ার ভয় কম। এক কথায় অনেক বেশি সেফ। আর এই কারণেই আমরা অনেক লম্বা লম্বা স্প্যান বানাতে পারি। তাহলে সব মিলিয়ে একটা বিমকে তার সাপোর্টের ওপর কন্টিনিউয়াস করে তোলার পেছনে আসল কারণটা কি? ওকে, তো এবার আসা যাক সেই আসল সুপার পাওয়ারের গল্পে, যার নাম হলো প্রি-স্ট্রেসিং। এটা এমন একটা টেকনিক যেখানে কংক্রিটের ওপর কোনো লোড আসার আগেই তাকে ভেতর থেকে একটা হেড স্টার্ট দেওয়া হয়, মানে আগে থেকেই শক্তিশালী করে তোলা হয়। ব্যাপারটা বুঝতে একটা ক্লাসিক উদাহরণ দিই। ধরুন টেবিলে 10টা বই একটার ওপর আরেকটা রাখা আছে। মাঝখান থেকে কি তোলা যাবে? সব পড়ে যাবে। কিন্তু যদি দুটো হাত দিয়ে দুপাশ থেকে বইগুলোকে সজোরে চেপে ধরা হয়, তাহলে কিন্তু পুরো স্ট্যাকটাই তুলে ফেলা যায়, তাই না? একটাও বই পড়বে না। প্রি-স্ট্রেসিং কিন্তু একদম ঠিক এই কাজটাই করে কংক্রিটের সঙ্গে। তাহলে টেকনিক্যালি জিনিসটা কি? প্রি-স্ট্রেসড কংক্রিট হলো এমন কংক্রিট যার ভেতরে হাই টেনশন স্টিল, যেটাকে আমরা টেন্ডন বলি, সেটা দিয়ে ডেলিবারেটলি একটা ইন্টারনাল স্ট্রেস বা চাপ তৈরি করা হয়। কেন? কারণ এই ভেতরের চাপটা, মানে কম্প্রেসিভ স্ট্রেসটা, বাইরের লোডের কারণে যে টেনশন বা টান তৈরি হবে সেটাকে কাউন্টারঅ্যাক্ট করে। সোজা কথায় টেনশনের বিরুদ্ধে একটা ঢাল তৈরি করে দেওয়া হয়। তাহলে ফিউচার লোড নেওয়ার জন্য কংক্রিটকে রেডি করতে প্রি-স্ট্রেসিং অ্যাকচুয়ালি কী ভূমিকা পালন করে? আচ্ছা, এতক্ষণ তো আমরা দুটো দারুণ আইডিয়া নিয়ে কথা বললাম, কন্টিনিউয়াস বিম আর প্রি-স্ট্রেসিং। কিন্তু যখন এই দুটো ভালো জিনিসকে একসাথে মেলানো হয়, তখন একটা আনএক্সপেক্টেড টুইস্ট আসে, একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, দেখুন কি হয়। প্রি-স্ট্রেসিংয়ে যে কার্ভড টেন্ডেনটা থাকে, ওটা বিমটাকে ওপরের দিকে বাঁকিয়ে তোলার চেষ্টা করে। এটাকে আমরা বলি ক্যাম্বার। কিন্তু কন্টিনিউয়াস বিমে যে ভেতরে সাপোর্টগুলো আছে, ওরা তো নড়বে না, ওরা একদম ফিক্সড। ওরা এই ওপরের দিকে ওঠার চেষ্টাটাকে আটকায়, মানে নিচের দিকে একটা ডাউনওয়ার্ড ফোর্স দেয়। ফলে কি হলো, টেন্ডেন টানছে ওপর দিকে, সাপোর্ট ঠেলছেন নিচের দিকে। এই যে একটা লড়াই বা আর্গুমেন্ট শুরু হলো, এর ফলে একটা নতুন আনইনটেন্ডেড বেন্ডিং মোমেন্ট জন্ম নেয়। আর এই যে আনইনটেন্ডেড বা অপ্রত্যাশিত মোমেন্টটা তৈরি হলো, এটাকেই আমরা বলি সেকেন্ডারি মোমেন্ট বা M2। মনে রাখতে হবে, এটা তখনই তৈরি হয় যখন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারে, যেমন কন্টিনিউয়াস বিমে, প্রিস্ট্রেসিং ফোর্সের কারণে যে ডিফরমেশন হওয়ার কথা ছিল, সাপোর্টগুলো তাকে বাধা দেয়। তাহলে একটা কন্টিনিউয়াস প্রিস্ট্রেসড বিমে এই সেকেন্ডারি মোমেন্ট জন্মানোর ফান্ডামেন্টাল কারণটা কি? তো এই যে একটা নতুন টুইস্ট এলো, এই সেকেন্ডারি মোমেন্ট, এটাকে ইঞ্জিনিয়াররা কিভাবে ট্যাকল করেন। চলুন এবার দেখি কিভাবে এটাকে হিসেবে ধরে ফাইনাল মোমেন্টটা অ্যানালাইজ করা হয়। ব্যাপারটা আসলে বেশ সোজাসাপটা। বিমের মধ্যে প্রি-স্ট্রেসিংয়ের কারণে যে ফাইনাল মোমেন্টটা কাজ করে, সেটা হলো দুটো মোমেন্টের সিম্পল যোগফল, M টোটাল ইকুয়ালস M প্রাইমারি প্লাস M সেকেন্ডারি। চলুন এটাকে একটু ভেঙে দেখি।
প্রাইমারি মোমেন্ট বা M1 এটা হলো আমাদের ইনটেন্ডেড মোমেন্ট, মানে যেটা আমরা চেয়েছিলাম। এটা তৈরি হয় প্রি স্ট্রেস ফোর্স আর তার এক্সেন্ট্রিসিটির কারণে। সোজা কথায় টেন্ডেন প্রোফাইলের জন্য যে বেন্ডিং হয় সেটা। আর সেকেন্ডারি মোমেন্ট M2 হলো আনইনটেন্ডেড এফেক্ট। এটা আসে সাপোর্টের রিয়াকশন থেকে, যারা টেন্ডেনের অ্যাকশনকে বাধা দিচ্ছিল। আর এই দুটোর যোগফল অর্থাৎ M, সেটাই হলো কংক্রিটের মধ্যে কাজ করা আসল ফাইনাল বেন্ডিং মোমেন্ট। এই ফর্মুলাটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে। M টোটাল মানে হলো টেন্ডেন যা চায়, যেটা হচ্ছে প্রাইমারি, তার সাথে যোগ হবে সাপোর্ট যা ঘটায়, যেটা হলো সেকেন্ডারি। টেন্ডেন যা চায় প্লাস সাপোর্ট যা ঘটায়। সিম্পল, তাই না? তাহলে শেষবারের মতো একটা কন্টিনিউয়াস বিমে প্রি স্ট্রেসিং থেকে আসা টোটাল মোমেন্ট কোন দুটো আলাদা কম্পোনেন্টের যোগফল? তো আমরা এত কিছু জানলাম, প্রাইমারি মোমেন্ট, সেকেন্ডারি মোমেন্ট, কিন্তু প্রশ্ন হলো ওয়াই ডাজ দিস ম্যাটার? এই জ্ঞানটা আমাদের ফিউচার বিল্ডিংয়ে কিভাবে কাজে লাগবে? চলুন তাহলে আজকের আলোচনার কি টেকওয়েজগুলো একবার কুইক রিভিশন করে নিই। 1. লম্বা স্প্যানের জন্য সিম্পল বিমের চেয়ে কন্টিনিউয়াস বিম অনেক বেশি এফিশিয়েন্ট। 2. প্রি স্ট্রেসিং কংক্রিটকে লোড নেওয়ার আগেই ভেতর থেকে কম্প্রেশন দিয়ে শক্তিশালী করে তোলে। 3. এই দুটোকে যখন একসাথে ব্যবহার করা হয় তখন সাপোর্টের রিয়াকশনের জন্য সেকেন্ডারি মোমেন্ট তৈরি হয়। আর 4. আসল চিত্রটা পেতে ইঞ্জিনিয়াররা প্রাইমারি আর সেকেন্ডারি মোমেন্ট দুটোকেই যোগ করে অ্যানালাইসিস করেন। শেষ করার আগে একটা বড় প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা স্মার্ট সাস্টেইনেবল সিটি বানানোর কথা বলছি, তাই না? এই রকম পরিস্থিতিতে এই প্রিন্সিপালগুলো ভালোভাবে বোঝাটা ভবিষ্যতের ইনোভেটিভ ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করার জন্য কতটা জরুরি? এই জ্ঞানটা কিন্তু শুধু সেমিস্টার পাশ করার জন্য নয়, এটা হলো আগামীর আরও শক্তিশালী, আরও এফিশিয়েন্ট, আরও সুন্দর স্ট্রাকচার বানানোর একটা টুল। এই কনসেপ্টগুলোয় যখন দখল আসবে, তখন আগামীর পৃথিবীটা গড়ে তোলার ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের সবার ভূমিকাটা কিন্তু আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে।